নয় দফা দাবিতে রাজধানীর মিরপুর সায়েন্স ল্যাব, পল্টন ও বাড্ডা এলাকায় বিক্ষোভের চেষ্টা করেছে শিক্ষার্থীরা। বেলা 12টার দিকে এসব এলাকায় সড়কে নেমে বিক্ষোভের চেষ্টা করলে বেশ কজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটি জানা যায়নি। আরও জানাচ্ছেন হাবিব রহমান। দুপুর 12টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় কিছু শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে 12 জনকে আটক করে পুলিশ। প্রায় একই সময় পল্টন এলাকার সড়কে জড়ো হয়ে স্লোগান দিয়ে বিক্ষোভের চেষ্টা করে কয়েকজন শিক্ষার্থী। তবে পুলিশের কঠোর অবস্থানের মুখে তারা সড়কে অবস্থান নিতে পারেনি। সেখান থেকে 4 জনকে আটক করার খবর পাওয়া গেছে। বেলা 12:30টার দিকে মিরপুর ইসিবি চত্বরেও জড়ো হবার চেষ্টা করে কিছু শিক্ষার্থী। সেখানে পুলিশের বাধার মুখে পড়ে তারা। পুলিশের ধাওয়ার মুখে সরে যায় আন্দোলনকারীরা। সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। কিছু দুর্বৃত্ত ওই আপনার বিজে টাওয়ারের এখানে গলির ভিতরে জমা হওয়ার চেষ্টা করেছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে তাদেরকে এখান থেকে ধাওয়া দিয়েছি এবং সেখানে আমরা কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং অভিযান চলতেছে। এই ইসিবি চত্বর আশপাশ এলাকা পুরাটাই সিকিউর করা হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং নিরাপত্তা কোনো সমস্যা নাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ মেরুল বাড্ডা এলাকায় সকাল থেকেই ছিল পুলিশের কড়া নজরদারি। সেখানে শিক্ষার্থীরা বিক্ষোভের কোনো চেষ্টা করেনি। তবে আফতাবনগর ও বাড্ডা এলাকা থেকে আটক হয় 4 জন। এ সময় পুলিশ দাবি করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করে যদি দেখি তারা জড়িত, সহিংসতার সাথে জড়িত, যদি তারা দুষ্কৃতিকারী হয় তখন তাদের বিরুদ্ধে। তাছাড়া আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিচ্ছি, আইনে আছে, ঠিক আছে, সাক্ষ্য আইনে আছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে তখন আমরা আমাদের হেফাজতে নিতে পারি। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক রোববার এক ভিডিও বার্তায় তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই অন্য সমন্বয়করা সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। হাবিব রহমান, 71, ঢাকা।